চলে এসেছি সংসারের সংকীর্তনের ফ্লোরে এবং আমাদের সঙ্গে রয়েছে শান্তি এবং জয়ন্ত। প্রথমে শুভ নববর্ষ দুজনকে। শুভ নববর্ষ, শুভ নববর্ষ আপনার। তো শেষে প্রথমে বলো যে সংসারের সংকীর্তন মানে কীর্তন চলছে সারাক্ষণ বাড়িতে। শান্তিকে বিয়ে করে ফেলেছে জয়ন্ত এবং না জানিয়ে যে বাড়িতে ওটা লাভ ম্যারেজ। কি চলছে এই মুহূর্তে সেটা আগে বলো। ওখানেই শুরু করবো। একদম আমি এই জন্য একটা বাড়ি দিচ্ছি। আমাদের বাড়িতে এমনিতেই একটা কীর্তন চলে, কারণ এতজন মেম্বার থাকে তো তাদের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা একান্নবর্তী পরিবারে যা যা হয় আর কি। এবং তার মাঝখানে একটি বাঙাল মেয়েকে আমি বিয়ে করে বউ হিসেবে বাড়িতে নিয়ে এসেছি। এখান থেকে একটা মানে আরো ব্যাপারটা এসকেলেট করে যায় এবং বাবাকে আর সামলে রাখা যাচ্ছে না, তার মধ্যে শান্তিকেও সামলাতে পারছি না। আমি সবসময় তো বউয়ের সাপোর্টে, প্রবলেমটা হলো যে আমি সবসময় বাবারও সাপোর্টে। এইটার জন্য আর কি একটা মানে একটা মিসম্যাচ হচ্ছে আর কি। আমি দুদিকেই কথা শুনছি, আমার কথা শুনবার কেউ নেই। না, তোর কথা দর্শকরা শোনে। ও দর্শকদের সাথে কথা বলে, তারা শোনে ওর কথা। মানে কি আকুতির স্বরে বলে যে আমার কথা শোনার কেউ নেই, একটা বউ আছে পাশে তারপরেও এসব বলছে। না, আমি বলে দিয়েছি তো, দেখো বউ তো একা, ও তো সবাইকে শোনায়, কারণ ও মাঝে মধ্যেই দর্শকদের সাথে কিন্তু কমিউনিকেট করে। এটা ফুটবল ব্রেক করে একটা ওই ক্যামেরাকে ডেকে নিয়ে বলি যে দেখুন কি হচ্ছে, আমি মানে আমি কি করবো। ক্যামেরার ওপারে যারা থাকে তাদেরকেই তো বলো, মানে দর্শকদের। সেখানে এতগুলো দর্শক, এখানে বউ একা, তো একজনের শোনার থেকে বেটার না যতজন শুনুক। তার মানে গল্পতে যেটা হচ্ছে যে শ্বশুর বৌমার একটা কনফ্লিক্ট একটা কি চলছে। হ্যাঁ, চলছে একেবারে যেরকম হয়। আমি একদম সাউথ কলকাতার মেয়ে, বাঙাল বাড়ির মেয়ে, সেখানে ঘুটি বাড়িতে এসে পড়েছি। এবং আমরা থাকতাম আমার মা, দাদু, দিদার সাথে। এখানে একেবারে লম্বা বড় পরিবার, তার সাথে পুরোনো বাড়ির যা যা সমস্যা থাকে সেগুলো তো আছেই, তার সাথে নিয়ম কানুন, ব্রত, মানে একেবারে জর্জরিত অবস্থা আমার। তো সেখানেই সে মোটামুটি চেষ্টা করছে মানিয়ে নেওয়ার, কাটিয়ে তোলার। কিন্তু জয়ন্ত কোনোভাবেই সেটা ব্যালেন্স করে উঠতে পারছে না। এবং সে তো একমাত্র এসছে জয়ন্তকে দেখে, কিন্তু না, ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেছে। দেখা গেছে যে জয়ন্ত কিছুই মোটামুটি ব্যালেন্স করতে পারে না, যা করে শান্তিকে নিজেকেই করতে হবে। শুধু এই ইন্টারভিউটাতে বসেছে শান্তি শুধুই নিজের মানে যা যা প্রতিবাদ আছে ও যা যা জানাতে পারছে না জয়ন্তকে এর মাধ্যমে জানাবে। শুধুই প্রতিবাদ করে যাচ্ছে যে জয়ন্ত এটা পারছে না, জয়ন্ত ওটা পারছে না। আমি কোয়েশ্চেনটাই বুঝিনি ভাই, কি আরেকবার বলো। মানে বললাম যে শান্তি এখানে যে ইন্টারভিউটা দিতে বসেছে সারাক্ষণ প্রতিবাদ জানিয়ে যাচ্ছে যে জয়ন্ত এটা পারছে না, জয়ন্ত ওটা পারছে না। তুমি একটু বলো যে আমিও চেষ্টা করছি, তাই তো তুমিও তো চেষ্টা করছো বউকে আর বাবাকে একটু ব্যালেন্স করে নেওয়ার। দেখো, সব প্রতিবাদ প্রতিবাদ হয় না, ওটা কমপ্লেন হয়। তো এটা বউয়ের কমপ্লেন আর বাবার প্রতিবাদ দুখানা মিশে আর কি মিশে একটা গেছে। মানে হ্যাঁ একটা মানে একটা ব্যাপার তৈরি হয়েছে আর কি। তো যেটা বলবো জিজ্ঞেস করো যে বাঙাল ঘটির একটা কনফ্লিক্ট রয়েছে, তোমরা রিয়েল লাইফ কে বাঙাল কে ঘটি? হ্যাঁ, আমি ঘটি, কিন্তু আমার খাওয়া দাওয়া অনেক কিছুই বাঙালদের মতো। তো যেহেতু আমার দিদা বাঙাল ছিলেন, তো মায়ের রান্না বান্না বাঙালদের মতো বলে খাওয়া দাওয়াটা আমার বাটি, কিছুটা বাটি। তাই। বাকি আর তুমি? আমিও তাই। ঘটি, সবাই জিজ্ঞেস বাটি, করছে এটা, ওই তো কিন্তু কিছু মানে বলে হ্যাঁ ঘটি, মানে না কি যেন বাটি। বাটি। হ্যাঁ মিক্সড একটা ব্যাপার তো আছেই। তবে হ্যাঁ মানে যেটা ও যেমন বললো যে ও প্রচন্ড ঝাল খাবার পছন্দ করে, আমি একদম পারি না, মানে আমার ক্ষমতার বাইরে। সেটা পছন্দ অপছন্দটা অনেক দূরের কথা, আমি সহ্য করতে পারি না। মানে ঝাল একেবারেই সহ্য হয় না। তো এই খেলাধুলা কিন্তু মোহনবাগান না ইস্ট বেঙ্গল? হ্যাঁ, আমি দুটোই। আমি ফুটবলের সাপোর্টার, আমি ওরকম পার্টিকুলার। আচ্ছা এইরকম এই যে যে দ্বন্দ্বটা তোমাদের মধ্যে চলছে বাঙাল ঘটির, এরকম দ্বন্দ্ব কি রিয়েল লাইফে করো কখনো নাকি না? এরকম দ্বন্দ্ব করো এরকম না? করি না, একদমই আমাদের পরিবারে সেটা হয় না। কিন্তু টুকটাক মধ্যবিত্ত বাড়ির যা যা ঘটনা হয় সেগুলো আমাদের বাড়িতে ঘটে। সেগুলো আমার মনে হয় অনেকের বাড়িতেই ঘটে, হ্যাঁ, ম্যাক্সিমাম হ্যাঁ। মানুষের বাড়িতেই ঘটে। এবং একটি মেয়ে বিয়ের পর আমি সবসময় মনে করি যে সে তো শুধু ছেলেটিকে বিয়ে করে যায় না, একটু গোটা পরিবারের সাথে তার অ্যাডজাস্ট করার একটা বিষয় থাকে। তো সেখানে নানা রকম ঘটনা ঘটে, এখানেও তাই ঘটছে। এবং আমি ডেফিনেটলি আমাদের ডিরেক্টরকে, রাজীব দাকে ধন্যবাদ জানাবো আমাদের রাইটারদের, অভিমন্যুকে যার গল্প, অদিতিদিকে, ইমনকে, এত সুন্দর করে সবটা ফুটিয়ে তুলেছে তারা। এবং ওরা যেটা এছাড়াও আমাদের প্রত্যেকটা কো অ্যাক্টর, এবং ডেফিনেটলি জয়ন্ত আমার শ্বশুর, আহ, কিংবা পরাণ জেঠু, প্রত্যেকের মিলে একটা সুন্দর বিষয় গড়ে উঠছে, প্রত্যেকটা মিলে একটা সুন্দর কি বলবো সিন। সবার নাম বলে দিয়েছে, কেউ কারোর নাম বাকি রাখে। আমি যে একটু ধন্যবাদ জানাবো, কেউ বলবে যে না আমি মনে রেখেছি তাদের বলো, কথা। তুমি আরেকবার বলো, আমারটা কেটে দিও, ওটা রেখো।
মানে হ্যাঁ, মানে আমিও মানে সকলকেই ধন্যবাদ জানাতে চাই। মানে আজকাল সবাই যেমন মানে বলে না যে থ্যাংক ইউ ইউনিভার্স, ওরকম একটা ব্যাপার। কিন্তু না, ব্যাপারটা তা নয়। মানে আমি খুব চাই আহ, যে এই এই প্রজেক্টটা, এই সংসারটা, মানে সংকীর্তন বলে যে বাড়িটি আমাদের, এটা এটা অনেকেই কিন্তু বুঝতে পারছে না যে কেন সংসারের সংকীর্তন। তো এই সংকীর্তন বলে যে আমাদের বাড়িটা, এটা মানুষের কাছে খুব জনপ্রিয় হোক, এবং এই হওয়ার পেছনে আমরা যারা ক্যামেরার ফোরফ্রন্টে আছি, যাদের মুখ দেখছে লোকে, তাদেরকেই তো দেখে, কিন্তু পেছনেও তো প্রচুর মানুষ কাজ করে, যাদের কথা সবার কথাও বলেছে আজকে। অভিমন্যু দা, অদিতি দি, মন আছে যারা লিখছে, এবং তার সাথে আমাদের রাজীব দা, তার গোটা টিম রয়েছে। অবভিয়াসলি অঙ্কন দা আমাদের এডিটর আছে। তো এবার এদের প্রত্যেকের মিলিত সাপোর্টেই কিন্তু মানে কমেডিটা দাঁড়ায়। আমি বলেছি সবার আচ্ছা, কথা। সবার কথা এটাই আমি বলেছে, সবার কথা বলেছে। আচ্ছা, একটা কথা বলেছে, যেটা তোমরা বলছিলে যে একদম বাস্তবধর্মী একটা গল্প, যেটা মানে তোমরা প্লে করছো, তাই তো? মানে এতটা রিয়েল গল্পটা লাগছে বলেই তোমাদের বোধহয় গল্পটা, চরিত্রটা প্লে করতে এত ভালো লাগছে। সেটা নিয়ে একটু বলো যে দিদিদের গল্পটা কতটা বাস্তবের সাথে রিলেট করছে। দেখো, খুবই রিলেট করছে। তার সাথে যেটা আনন্দ হচ্ছে সেটা হলো অনেকদিন পর কোনো এরকম ধরনের চরিত্র প্লে একদম। করছে। এটা মানে লোকেও সেটাই বলছে যে আহ, একটু এই যে মজাতেই আমরা অনেক কথা বলে দিচ্ছি, অনেক কিছু দেখানো হচ্ছে, সেটা দর্শকের ভালো লাগছে। এবং আমাদেরও কোথাও একটা, আমার স্পেশালি কোথাও একটা সেটা করতে খুব ভালো লাগছে। মানে আমি প্রতিটা মুহূর্তে ফ্লোরে এনজয় করছি, প্রতিটা সিন করতে আমার আনন্দ হচ্ছে। মানে এটা অনেকটা কিন্তু স্ট্রেস রিলিফ করছে রাত্রির বেলা, যে মানে ওই যে সারাদিনের যে স্ট্রেসটা, সেটা কিন্তু এইটা একটু অনেকটা রিলিফ করে দিচ্ছে, তাই তো? এটা কি তোমাদের করছে? সেটা শুনলে আমাদের ভালো লাগবে আর কি। দর্শকরা তো সেরকমই বলছে যে একটুখানি স্ট্রেস রিলিফের জন্য কিন্তু সংসারের সংকীর্তন দেখা শোনা যাও? হুম, হুম। আমি তো মানে এই মানে 6 বছর পরে আমি জামা প্যান্ট পরে পাঠ করছি টেলিভিশনে। তো এটা একটা ব্যাপার। আমি তো এমনিতে, আমাকে কেউই প্যান্ট শার্ট পরায় না। তো এই একটা আহ, মানে এরকম একটা গল্প, যেখানে এরকম একটা চরিত্র, যার মানে রিয়েল লাইফ প্রবলেমস আছে, এবং বাবাকে বউকে কিভাবে সে সামলাচ্ছে কমেডির মাধ্যম দিয়ে হলেও, বিষয়টা তো কমন, সেটা তো সব বাড়িতেই হয়ে একদম থাকে। real আমরা হয়তো সেটা কমেডির মাধ্যম দিয়ে বহিঃপ্রকাশ করছি, আমরা কমেডির মাধ্যম দিয়ে সেটা বলবার চেষ্টা করছি, কিন্তু প্রবলেম গুলো কিন্তু রিয়েল লাইফ প্রবলেম, যেটা সবাই ফেস করে থাকে। আমার মনে হয় মানুষ সেটা রিলেট করবে। অফ স্ক্রিনে আমি শুনছিলাম যে মেকআপ রুমে কিন্তু কবিতার চর্চা হয়, সেটা একটুখানি শুনবো। মেকআপ রুমে কবিতা চর্চা? মানে মেকআপ রুমে তোমার একটা কবিতা নিয়ে একটা গল্প ও তো টল্প। নন্দ করে ছন্দ। আমার ভাই এখানে নন্দ বলে একটি চরিত্র, যেটা সৌরভ। সৌরভ পাঠ করছে। তো সৌরভের মানে ক্যারেক্টারটাই হলো যে সে সব কথায় সে স্বভাব কবি, এবং সে ছন্দ মেলায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এই যে তোমার হাতে মাইক, লোকে দেখলে প্লিজ করে দিও লাইক, এই টাইপের একটা কবিতা আর কি। আচ্ছা। মানে ও এটা বলতে থাকে সারাক্ষণ। মেকআপ রুমেও সেটা প্র্যাকটিস করে, এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করে সেটাকে নানা জায়গায় ঘুরে ঘুরে বলে। এটাই হলো ব্যাপার। আরে তুমিও কি এর মধ্যে একটু অ্যাড অন করো? মানে এই যেরকম সুন্দর করে একটা অ্যাড অন হলো। এটা তো আর আমি আর অ্যাড অন কি করবো? অনেক সময় আমাকে শোনায় যে দেখ তো মিলছে কিনা, তখন হয়তো আমি একটু শুনি। মানে বোঝা যাচ্ছে একটা হিডেন ট্যালেন্ট একটু বেরিয়ে আচ্ছা, আসছে। হিডেন ট্যালেন্ট। আর তুমি শুনেছো এরকম কবিতা যে এরকম মানে ছন্দ মেলাচ্ছে সভ্যতা, এরকম শুনেছো? হ্যাঁ, এবার তোমার কাছে সাথে করেছে যে এই যে তোর হাতে এটা, এই দেখ এরকম না, ছন্দ না, মিলিয়েছে। আমি তো স্বভাব এক- কবি নই। একে তো আমি বলি 20 লাইন, ও বলে 5 লাইন। তা ছন্দ আর মেলাবে কখন? মানে ও তো কথাই কম বলে। মানে আমি সত্যি বলছি, যে বলছে না যে বাড়ির সঙ্গে রিলেট করতে পারবে, আমি তো প্রচন্ড পারি। মানে আমি জয়ন্তর মধ্যে অনেক সময় অভিমন্যুর ছায়া দেখি। কোনোভাবেই কথা বলে না, আর আমি কথা বলি। এবং আমার অনেক ভালো কথাও, অনেক মিষ্টি কথাও, ভালো কথা বলছি, কিন্তু টোনটার মধ্যে না ভালোবাসাটা কমে যায় নিজের লোকেদের প্রতি। রুড হয়ে বলে দিলে একটা। হ্যাঁ, মানে না, ভালো কথাই। তুমি খাবারটা খেলে না কেন? আমি তো বলতে পারি, কি গো তুমি খাবারটা খেলে না কেন? এই কি গো তুমি খাবারটা খেলে না কেন? ওটা আমার বলা। তো এখন মোটামুটি এটা এখানেও চলছে, এখানেও শুরু হয়ে গেছে আর কি। তো চলছে। সেই আর কি। তো মানে বোঝা যাচ্ছে যে জয়ন্ত কিন্তু একদম আইডিয়াল বর, মানে Yes. যে একদম এই, আর ওই শুধু শুধু শুনতে হবে, শুধু শুনে যাও, বউ যা বলছে, খারাপ বলছে, ভালো বলছে, যা বলছে শুধু শুনতে থাকো, তাই তো? এই দুটো কান দিয়েছে, এটা দিয়ে শোন, এটা দিয়ে বার করো। মানে পুরোটা মাথায় ঢোকায় না। জয়ন্ত তাই, মানে ওরকম। জয়ন্তকে বলছি, তোমাকে বলিনি। হ্যাঁ, মানে জয়ন্ত তো সেরকমই।
মানে ওই আর কি। কিন্তু মাথাতে তো বাবাকেও রাখতে হবে না, ওই জন্য পুরোটা ঢোকাতে পারছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে সবসময় সাপোর্টে, সবার সাপোর্টে। সবার সাপোর্ট, এটাই সমস্যা যে সবার সাপোর্টে রয়েছে। আচ্ছা, অফ স্ক্রিনে আসবো। অফ স্ক্রিন মানালি দি এবং সব্যসাচ কি কি মানে গল্প আড্ডা কি কি চলে, একসাথে খাওয়া দাওয়া কি কি চলে, আমি একটু শুনবো। আগে আমায় কেন প্রশ্ন করো? আচ্ছা, আমরা খাওয়া দাওয়া নিয়ে গল্প করি, এবং আমাদের মাঝে মাঝেই প্ল্যান হয় যে এইবার একটা খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু সেই এইবারটা ঠিক হয়ে ওঠে না কোনোবারই কখনো। আসছে না আর কি। আর যেহেতু শুরুর দিকে হুম। চাপটা অনেক বেশি, তো সেটা একটা প্রবলেম তো আছেই। না, যেদিন চাপ থাকে না সেদিনকে ওর অনেক ব্যস্ততা থাকে সব্যর আসলে। ওর একটা ওই হোদলস বলে ওদের একটা ক্লাউড কিচেন আছে, তো সেখানে ওর অনেক বন্ধুরা আছে, তারা আসে, ওর ডিফারেন্ট ডিফারেন্ট রান্না করে, সেই রান্নাগুলো করে খাওয়ায়। এই গল্পগুলো আমরা শুনি। মানে তোমাকে কি খাইয়েছে বা তোমাদের ফ্লোরে খাওয়ানো হচ্ছে? এই খাওয়ানো ও, হ্যাঁ, একদিন হোটেলস থেকে আমরা অর্ডার করেছিলাম, ও করেছিল, আনিয়েছিল, তখন ওর থেকে খেয়েছিলাম। কিন্তু ও সেটা ওর রান্না করে না, শেফের রান্না করে। কিন্তু শেফের আমি রান্না শুনেছি ও করে। রান্না করে, শুনেছি। হ্যাঁ, শুনেছি। তো আমার বন্ধুরা খায়, সেটাও শুনেছি, কিন্তু আমরা খাই না। সবুজ হ্যাঁ হ্যাঁ, সবুজ চিংড়ি, ঠিক ঠিক ঠিক, সবুজ চিংড়ি ও সবুজ চিংড়ি আনিয়েছিল বোধহয়, সবুজ চিংড়ি খেয়েছে, কিন্তু ওটা অন্য কেউ রান্না করেছে। মানে এটা হচ্ছে মানে এটাও একটা কমপ্লেন যে তুমি খাওয়াও, তুমি রান্না করে খাওয়াও, এমনি খাওয়ালে হবে না। কমপ্লেন নেই, যেদিন মনে করবে বন্ধু বান্ধব খাওয়াবে, বন্ধু না না, নিশ্চয়ই, আমি মানে সেরকম তো একটা এখানে ব্যবস্থা হবে। আর মানে এটা ছাড়াও আমরা প্রচুর আলোচনা করি, বেশিরভাগটাই সিন নিয়ে, বা আরো কিভাবে যাতে বেটার হতে পারে। এটা জল্পনা কল্পনা চলে সারাক্ষণ, এবং এটার মধ্যে এটা সব থেকে বড় ক্যাটালিস্ট হচ্ছে আমার ভাইটা নন্দ। নেই এখানে, ও থাকলে মানে মোটামুটি সারাক্ষণ ও একাই টিআরপিটাকে নিয়ে যাবে, এরকম একটা বদ্ধপরিকর, মানে একটা বদ্ধপরিকর একটা ধারণা নিয়ে ও আসে আর কি কাজ করে। আমার কথা জড়িয়ে যাচ্ছে, সরি। হ্যাঁ, তো না না, ঠিক, এরকম চরিত্রে আছে তো, কোনো ব্যাপার না। হ্যাঁ, তো এরকম ভাবেই একটা আসে, এবং খুব সিরিয়াসলি এটা জোরদার আলোচনা হয়। বুঝলাম। তো এর মধ্যে একটা জিনিস যেটা আমরা বলছি যে দুজন সিনিয়র এরকম একজন দুটো ভালো অভিনেতাকে নিজেদের সঙ্গে পাওয়া, সেটা বলো কতটা ব্লেসড মনে করছো? সবসময় ব্লেসড মনে করি আমি, কারণ যখন প্রথমে শুনেছিলাম যে আমাদের আহ সুভাষিস দা থাকবেন কিংবা পরাঞ্চিতু থাকবেন, ডেফিনেটলি এটা ভালো লাগা কাজ করেছিল। কিন্তু ভালো লাগা থেকেও যত ফ্লোরে আসি, যখন ওনাদের সাথে কাজ করি, তখন বোঝা যায় যে ওনারা সিরিয়াসলি, মানে হয় না ভালো সিনিয়র যেখানে সবসময় গাইড করে দেওয়া, কি করব না, তো সেটা সবসময় ওনাদের থেকে সেই সাহায্যটা পাই। সভ্যতা এরকম হেল্প তো পেতেই থাকছো, মানে এরকম দুজন সিনিয়র যাদের সাথে কাজ করছো এরকম হেল্প তো পাচ্ছোই। একদম, সবসময় সেটা পাই, হেল্প হেল্প যেমন পাই, অনেক এক্সপিরিয়েন্স, শুটিং এর অনেক গল্প, সেগুলো শেয়ার করে নেয়, এবং সেটা শুনতে আরো বেশি ভালো লাগে। ট্রিভিয়া কালেক্ট করতে তো সবারই ভালো লাগে। সব থেকে গুড স্টুডেন্ট, কিন্তু আজ অনেক কথা বলেছে, তুমি সেটা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, সেটা শুনলাম আমি, ভালোই। ঠিক আছে, কত কথা বলছে। যাই হোক, শেষ করব। শেষে দর্শকদেরকে তোমরা কি বলবে? তোমার কাছে আসো। দেখো, আমার প্লিজ দেখো বলতে খুব খারাপ লাগে, মানে যারা যারা দেখছো তাদের কেমন লাগছে সেটা জানিও, যারা যারা এখনো দেখোনি, কেন দেখোনি বুঝতে পারছি না। দেখো, রাত 10টার সময় স্টার জলসায় সংসারের সংকীর্তন হয়, এবং সেখানে আমরা অভিনয় করছি। আমার প্লিজ দেখো বলতে খুবই ভালো লাগে, এবং আমি বললাম প্লিজ দেখবেন সংসারের সংকীর্তন, সোম থেকে রবি, ঠিক রাত 10টা।